প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গণিতের সাজেশন নিয়ে আলোচনা করব, অঙ্কের সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমি আলোচনা করেছিলাম অঙ্কে কিভাবে পাস করব, ঠিক আছে? ওই ভিডিও বানিয়েছি, তোমাদেরকে পাস করলেই তোমরা 50% মার্ক পেয়ে যাবে, ঠিক আছে? যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা তোমরা দেখে নিবে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের অঙ্কের কমপ্লিট অর্থাৎ ফাইনাল সাজেশন। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি সাজেশন তৈরি করেছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। যেমন তোমাদেরকে বলছি পাটিগণিত থেকে কোন কোন প্রশ্নগুলো করব আমরা, বীজগণিত থেকে কোন কোন প্রশ্নগুলো করব, তারপরে তোমার রয়েছে এখানে পরিমিতি থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, তারপরে উপপাদ্য কোনগুলো করব, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্ট উপপাদ্য নিয়ে একবার টেনশন পড়ে আছে, তাই আমরা কোন কোন উপপাদ্যগুলো করব, এবছরের জন্য সবচেয়ে মোস্ট উপপাদ্য কোনটা সেটাও তো বলে দেওয়া গেছে এই ভিডিওতে, এবং সম্পাদ্য কোনগুলো করতে হবে, প্রয়োগ কোনগুলো করব, ঠিক আছে? এবার আমরা শর্ট প্রশ্নের জন্য কি করব, অর্থাৎ সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণ বা এমসিকিউ এর জন্য কোন প্রশ্নগুলো করব আমরা, এই নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি এই ভিডিওটিতে। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, প্রথমে আলোচনা করব বীজগণিতের কোন কোন অধ্যায়ের কত নম্বর প্রশ্নগুলো তোমরা দেখবে এবছরের জন্য। তোমাদের আর হাতে মাত্র দুদিন টাইম আছে। তো দেখো, এই দুদিনের মধ্যে কার কার কোন অঙ্কগুলো প্র্যাকটিস করা নাই অবশ্যই প্র্যাকটিস করবে। কোষে দেখি 1.2 এখান থেকে করবে 4-এর 10 নম্বরটা, 15, 16 আর 18, 19, ঠিক আছে? কোষে দেখি 1.3 থেকে করবা 4 নম্বরটা, আর করবে একটা 9 নম্বরটা। 9টা খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। তারপরে দেখো কোষে দেখি 1.5 এখান থেকে করবা তোমরা 6 নম্বরটা, 8-এর 3 আর 4 নম্বরটা, আর একটা দেখে নেবে 9 নম্বরটা। এখান থেকে প্রয়োগ থেকে অঙ্ক করবা তোমরা 32 নম্বর প্রয়োগ আর 35 নম্বর প্রয়োগ। তারপর দেখো কোষে দেখি 5.3 এখান থেকে করবা 4-এর 2 নম্বর, 5-এর 2 নম্বর, 6-এর 3 আর 5 নম্বরটা করবা, আর 10-এর 2 নম্বরটা করবা। এখান থেকে প্রয়োগের অঙ্কগুলো করবা, একটা হচ্ছে 57 নম্বর প্রয়োগটা করবা, 61 নম্বর প্রয়োগ আর 63 নম্বর প্রয়োগ। কোষে দেখি 9.3 এখান থেকে তোমরা করবে 2-এর 2-এর সিডি নাম্বারটা করবা, খুবই ভালো এই বছরের জন্য 2-এর সিডি দাগের অঙ্ক করা, আর 4 দাগেরটা 5, 8 দেখে নাও। তারপরে কোষে দেখি 13 এখান থেকে তোমরা করবা 6-এর 1, 2, তারপরে 9 নম্বরটা, 11 নম্বর আর 14 নম্বর। এই কোষে দেখি 13 থেকে প্রয়োগ থেকে কিছু অঙ্ক করবা তোমরা, যেমন দিয়েছি এখানে 18 নম্বর, 20 নম্বর, 23 নম্বর আর একটা হচ্ছে 24 নম্বর। দেখো, তারপরে পাটিগণিত থেকে আমরা কোন কোন অঙ্কগুলো করব। কোষে দেখি 2, এই কোষে দেখি 2-এর তোমরা করবে 7 নম্বরটা, 8 নম্বরটা, 13, 14, 17, 18, ঠিক আছে? তারপরে এখানকার প্রয়োগ থেকে অঙ্ক করবা 29 নম্বর প্রয়োগ আর 32, 33। তারপরে দেখো কোষে দেখি 6.1 এখান থেকে অঙ্ক করবা, একটু বেশি অঙ্ক দিয়েছি এখানে, 7 দাগেরটা 11, 13, 17, 22, 23 আর একটা হচ্ছে 24। তারপরে কোষে দেখি 6.2 এখান থেকে করবে 8 দাগেরটা 12, 14, 18। কোষে দেখি 14 থেকে অঙ্ক করবে তোমরা 8, 9, 12, 14, 15, ঠিক আছে? আর এই অধ্যায়ের প্রয়োগ থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি, 11 নম্বর প্রয়োগটা। চলো, এরপরে আমি আলোচনা করব পরিমিতি থেকে কোন কোন অঙ্কগুলো আমরা করব। হ্যাঁ, দেখো, পরিমিতি থেকে মানে কোষে দেখি 4, এই কোষে দেখি 4-এর তোমরা করবা 11 দাগেরটা, 15, 17, 19, 21। কোষে দেখি 8 এখানকার তোমরা অঙ্ক করবে 5 নম্বরটা, 10, 11, 14, 15, ঠিক আছে? এই কোষে দেখি 8-এর তোমরা প্রয়োগ থেকে দুটি অঙ্ক দেখবা, একটা হচ্ছে 14 নম্বর আর একটা হচ্ছে 16 নম্বর। কোষে দেখি 12 এবছরের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। কোষে দেখি 12টা, তো এখানকার মাত্র 3টি অঙ্ক দিয়েছি, আশা করি এই 3টার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? একটা দিয়েছি কোষে দেখি 12 থেকে 6 নম্বরটা, 8 আর 13। এবার কোষে দেখি 16 এখান থেকে করবা তোমরা 3 নাম্বারটা, 6, 9, 10। প্রয়োগ থেকে দিয়েছি একটা অঙ্ক 12 দাগেরটা। তারপরে কোষে দেখি 19 থেকে
দেখো কোষের দিকে 19 থেকে করবা 10 দাগেরটা 12 14 15, ঠিক আছে, 10 12 14 15। এবার ত্রিকোণমিতি থেকে আমরা আলোচনা করব। দেখো ত্রিকোণমিতি থেকে তোমরা করবে কোষে দেখি 20 থেকে এই এই 5টা অঙ্ক দিয়েছি, 5টার মধ্যে এবছর 100% একটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে, 2 মার্কের। দেখো কত দাগের, 5 দাগেরটা 6 7 9 13, ঠিক আছে, এই 5টার মধ্যে একটা তোমরা পেয়ে যাবা আশা রাখছি, ঠিক আছে, অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবা। কোষে দেখি 20 থেকে, কোষে দেখি 23.2 থেকে তোমরা করবে 5-এর 2 নম্বরটা 4 6 8, 7-এর 2 3 করবা, আর 8 করবা 9 করবা, ঠিক আছে। কোষে দেখি 23.2 এর 8 দাগের আর 9 দাগের। 23.3 থেকে তোমরা অঙ্ক করবে। দেখো 3-এর 7 নম্বরটা 9 নম্বরটা 12 নম্বরটা, 6-এর 1 4, তারপরে 8 নম্বরটা করবে, আর 10-এর 4 নম্বরটা করবা। তার সঙ্গে প্রয়োগ, এই অধ্যায়ের প্রয়োগ থেকে করবা 7 নম্বর 8 নম্বর আর 12 নম্বর, ঠিক আছে, 3টা প্রয়োগ দিয়েছি। কোষে দেখি 24 থেকে, দেখো এখান থেকে তোমরা এই 5টা অঙ্ক অবশ্যই দেখবে, কারণ এখান থেকে একটা আশা রাখছি পেয়ে যাবা তোমরা। 5 3 মার্কের একটা প্রশ্ন পেয়ে যাবা, 5 6 7 8 9, ঠিক আছে, 5 দাগেরটা 6 দাগেরটা 7 দাগেরটা 8 দাগেরটা 9 দাগেরটা, ঠিক আছে, এখান থেকে তোমরা একটা অঙ্ক পেয়ে যাবা, আমি আশা রাখছি। তো এবার তোমরা এই অধ্যায়ের প্রয়োগ থেকে অঙ্ক করবা 7 দাগেরটা 8 দাগেরটা আর 12 দাগেরটা। তারপর দেখো কোষে দেখি 25, এখান থেকে তোমরা করবে 8 নম্বর 8 নম্বর 11 12 15 18 22, তার সঙ্গে প্রয়োগ দেখে নেবে 8 9 13 11, ঠিক আছে। এবার দেখো রাশিবিজ্ঞান থেকে, রাশিবিজ্ঞান থেকে আলোচনা করব। দেখো কোষে দেখি 26.1, এখান থেকে করবা 4 নম্বরটা 9-এর 1 10 13, প্রয়োগ থেকে করবা এই অধ্যায়ের 8 10 11। তারপরে 26.2, এখান থেকে করবা তোমরা 9 নম্বরটা 10 13 15, আর প্রয়োগ থেকে দেখে নিবা 21 23। এবছর জন্য অজাইব খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই যেটুকু অঙ্ক দিয়েছি অবশ্যই ভালো করে তোমরা দেখে যাবা। অজাইব একটা আসছেই এবছর, তার মানে তোমরা কোষে দেখি 26.23 থেকে করবা 3 নম্বরটা 4 নম্বরটা, তার সঙ্গে প্রয়োগ দেখে নেবে 26 আর 28। কোষে দেখি 26.4, এখান থেকে করবে তোমরা 5 দাগেরটা 7 দাগেরটা আর 8 দাগেরটা, প্রয়োগ করবে তোমরা 33 নম্বর 34 নম্বর আর 35 নম্বর। এবার উপপাদ্য, দেখো কোনগুলো উপপাদ্য করব, আমি তোমাদেরকে 4টা উপপাদ্য দিয়েছি, এগুলো অবশ্যই করব আমরা, কারণ একটা হচ্ছে 48 49 50, একটা হচ্ছে 34। তাহলে এবছর জন্য 49টা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে তোমরা দেখে যাবা। কি বলছি, 48 নম্বর 49 নম্বর 50 নম্বর আর 34 নম্বর, ঠিক আছে। 49 নম্বরটা 34 নম্বরটা অবশ্যই অবশ্যই তোমরা দেখবে, আর তার সঙ্গে দেখে রাখবা 33 নম্বর 38 নম্বর আর 42 নম্বর, ঠিক আছে। সম্পাদ্য, হ্যাঁ, সম্পাদ্য থেকে তোমরা করবে অন্তর্বৃত্ত অঙ্কন করবে, ঠিক আছে, আর মধ্য সমানুপাতি করবে, যেমন √21 হতে পারে, ঠিক আছে, √23 √29 √35, এগুলো হতে পারে। তাহলে অবশ্যই তোমরা ভালো করে দেখবে, কি বললাম, অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপাতিটা। এবার প্রয়োগ থেকে কোনগুলো করবে, দেখো খুব অল্প প্রয়োগ দিয়েছে এখানে, 24 নম্বর প্রয়োগ করবে, তোমাদের বইয়ের 257 নম্বর পৃষ্ঠার 24 নম্বর প্রয়োগটা তোমরা করবে, ঠিক আছে। আর তোমাদের বইয়ের 252 নম্বর পৃষ্ঠার 18 নম্বর প্রয়োগটা তোমরা করবা। তোমাদের বইয়ের 242 নম্বর পৃষ্ঠার 6 দাগেরটা আর 8 দাগেরটা তোমরা করবা। তোমাদের বইয়ের 168 নম্বর পৃষ্ঠার 7 নম্বর 8 নম্বর প্রয়োগটা করবে। আর এখানে 167 নম্বর পৃষ্ঠা তোমাদের বইয়ের 5 নম্বর প্রয়োগটা করবা। আরেকটা হচ্ছে এখানে 137 নম্বর পৃষ্ঠার 17 আর 18 নম্বর প্রয়োগটা তোমরা করবে। এবার তোমাদের এমসিকিউ শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যার জন্য অবশ্যই আমি বলবো যে বইয়ের সমস্ত অধ্যায়ের যে এমসিকিউ শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যাগুলো রয়েছে এবং যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে, অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, তোমরা 100% অবশ্যই কমন পেয়ে যাবে, ঠিক আছে, 100% কমন পেয়ে যাবে।
অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।